আজকে ভাবলাম ছাদ বাগানটা একটু ঘুরে দেখাই। অনেক ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে। দেখুন আমার পেছন দিকটা ভালোই হয়েছে, ভালো ফুল হয়েছে এবং বৃষ্টিতে ছাদ বাগানটা একেবারেই ঝলমল করছে। চারিদিকে সবুজের সমারোহ বলা যেতে পারে। যাই হোক, সকালবেলা এরকম একটা দৃশ্য দেখতে পারলে খারাপ লাগে না, খুবই ভালো লাগে। আমরা প্রতিদিনই এটা চাই যে এটা হোক, কিন্তু প্রতিদিন হয় না। প্রতিদিন গাছপালায় অত ফুল হয় না, ফল হয় না, মানে সবজি হয় না। একটা পেয়ারা দেখেছিলাম, এখন পেয়ারাটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, আম, কখনো কখনো মিসিং হয়ে যায়। মিসিংয়ের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আমরা এইভাবেই আছি আর কি। ওই দেখলাম হলো, কারণ এইসব আমাদের নিজেরা আমরা খাই না খুব একটা। গাছ থেকে পারি না বলতে গেলে, গাছের মধ্যেই নষ্ট হয়ে যায়, পেকে যায়, পচে যায়। কারণ পারি না, আমরা খাই না খুব একটা। ওই মাঝে মাঝে একটা দুটো লেবু নিলাম, একটা দুটো লঙ্কা নিলাম, বেগুন নিলাম, বা কখনো পুঁই শাক নিলাম। এই যে বাগানটা দেখাচ্ছি, কখনো পুঁই শাক নিলাম, এইভাবেই চলে আর কি। ঠিক আছে, এই ভালো লাগছে। সকালবেলা এসছি, সকালবেলা ছাদে একটু মেঘলা আছে আজকে, তারপরে ভালো লাগছে। নালে রোদের মধ্যে এখানে ঘুরে বেড়ানোটা ইটস কোয়াইট ডিফিকাল্ট। খুব গরম লাগে, আর আমার তো খুবই গরম লাগে, জানি না কেন। যাই হোক, এই দিকটা আছে, অনেক কিছুই আছে। পড়েছি তো অনেকে অনেকে ভয় পায়, হ্যাঁ ছাদটার ক্ষতি হবে। সত্যি ছাদটার ক্ষতি হতেই পারে। হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বরঞ্চ সেটাই স্বাভাবিক। কারণ এত গাছপালা যদি ছাদের ওপর থাকে, তাহলে ছাদের যে মানে সিলিংটা সেটা নষ্ট হয়ে যাবে, বা রুফটা নষ্ট হয়ে যাবে, কারণ এটা সিমেন্ট দিয়ে তৈরি করা। তারপরে এই বাড়িটার বয়সও আছে অনেক। যাই হোক, এখন একটা দোনমনার মধ্যে আছে, কি করব। গাছপালাগুলোকে কোথায় নিয়ে যাব, কোথায় কি করব। এত গাছপালা করে ফেলেছি ছাদের উপরে যে এখন এগুলোকে নিয়ে আমি কোথায় যাব। যাই হোক, যা আছে কপালে, ভেঙে গেলে আবার সারাই করতে হবে বা কিছু করতে হবে, তখন দেখা যাবে। এখন তো থাক, কারণ গাছপালা ছাড়া আমাদের পক্ষে মানে জীবনযাপন করা খুব মুশকিল। আমরা গাছপালা ছাড়া থাকতে পারবো না। এটা আমাদের একটা মানে প্যাশন আর কি। যেখানেই গাছপালা দেখি সব কিনে টিনে নিয়ে চলে আসি। অনেক কিছু এনেছি, সব কিছু যে খুব সাকসেসফুলি হয় তা নয়, তবু একটা ভালোবাসা। এই ছাদটার মধ্যে যখন ঘুরে বেড়াই তখন খুব ভালো লাগে। যখন দেখি গাছে ভালো ভালো ফুল ফুটছে তখনও ভালো লাগে, ফল হলে ভালো লাগে, সবজি হলে ভালো লাগে। এটা একটা মানে অদ্ভুত একটা আনন্দের ব্যাপার। এটা আপনাদের সকলেরই আছে। আপনারা সকলেরই গাছপালাকে ভালোবাসেন। হয়তো আপনাদের বাড়িতে সেরকম জায়গা নেই, বা সেরকম আপনাদের উপায় নেই বলে আপনারা করতে পারেন না, কিন্তু সবাই মনে মনে চান। আমি তো সেটা জানি, আমার যারা বন্ধু বান্ধব আছেন তারা প্রত্যেকেই চান। কিন্তু আমি ফর্চুনেটলি করতে পারছি, অন্য লোকেরা করতে পারছে না, তাদের নানা রকম অসুবিধা আছে। এই দেখুন, এটা লেবু গাছ, এতে অনেক লেবু হয়। হ্যাঁ, এখানে কাগজি লেবু, ভালো লাগে দেখতে। যাই হোক, আমরা তো আসলে কি আমাদের একটা সমস্যা আছে। সমস্যা মানে হচ্ছে একাকিত্ব। সেই একাকিত্বের মধ্যে এগুলো করতেই হয়। সেই একাকিত্বতে দূর করতে গেলে এগুলো আমাদের করতেই হয়, মানে এই প্রচেষ্টা আর কি। সবসময় যে এতে একাকিত্ব দূর হয় তা না, তবুও আমরা চেষ্টা করি। আমরা বাড়িতে থাকতে পারি না, বেরিয়ে পড়ি, বেড়াতে চলে যাই। এই চলছে, এইভাবেই জীবন চলছে, এবং আগামী দিনগুলো এইভাবেই চলবে সেটা আমরা জানি। কেন এর কোনো সুরাহা আমরা করতে পারবো না। আমাদেরকে এইটাকে মানিয়ে নিতে হবে এবং নিজেদের মধ্যে থাকতে হবে। দেখুন, আমার পেছনের কলা গাছটার একটা অবস্থা দেখুন। এত বড় একটা কলা গাছ যদি ছাদের ওপর থাকে, তাহলে স্বাভাবিকভাবে ছাদের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
তো হয়ে গেছে বড়, এখন কি করব, আরও অনেকগুলো আছে পাশে পাশে ছোটোখাটো, 4টে বোধহয় আছে, 1 2 3, হ্যাঁ 4-5টা আছে, 4-5টা কলা গাছ আছে। এইদিকে আছে হচ্ছে আপনার, এই দেখুন এইটা একটা নিম গাছ, দেখতে পাচ্ছেন নিম গাছটা কত বড় হয়েছে, ওই যে ওই নিম গাছটা, ওটাও টবের মধ্যে আছে, কত বড় হয়ে গেছে। এর থেকে মাঝে মাঝে আমরা নিম পাতা পেড়ে খাই, এটা ঠিক, নিম বেগুন ইত্যাদি তৈরি করা হয়। যাই হোক, আজকে একটু দেখালাম আপনাদেরকে, একটু কথা বললাম, এটা ভালোও লাগলো, ওই জন্যে। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকের মতো এখানেই রাখছি।